14 মার্চ 2025 খ্রিস্টাব্দ। আজ আমাদের আলমচোক ভবানন্দ যোগাশ্রম 37 বছরে পদার্পণ করল। আজকের দিনটি আমাদের কাছে অতীব পবিত্র, কারণ এমনই এই দিনে আমাদের আশ্রম প্রতিষ্ঠাতা যোগাচার্য ভানুপ্রতাপ দে মহাশয় আবির্ভাব হয়েছিলেন। আজ তার জন্মদিন তথা আশ্রমের 37 বার্ষিক প্রতিষ্ঠা উৎসব। একই সঙ্গে আমরা সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করে চলেছি। এখন বৈজ্ঞানিক অনুষ্ঠান মহা অধিবেশন। এই মহা অধিবেশনে আপনারা সাধুমুখে সাধু কথা শুনবেন, তাদের সাধনার, তাদের উপলব্ধির কথা আলোচ্য বিষয়ের উপর মিশিয়ে আপনাদের রেখাপাত করবেন। খুবই ভালো লাগবে। আমি কেবল সূচনা করছি এইটুকু মাত্র। ওম নমো ভগবতে বাসুদেবায়। ধ্যানমূলং গুরু মূর্তি, পূজামূলং গুরু পদম, মন্ত্রমূলং গুরু বাক্য, মোক্ষমূলং গুরু কৃপা। সর্বসিদ্ধান্ত গোচরম তম অগোচরম, গোবিন্দং পরমানন্দ সদ্গুরু প্রণতস্মি অহম। প্রথমে আমি আমার শ্রীগুরুর চরণে কোটি কোটি ভক্তি বিনম্র প্রণাম জানাই। সেই সঙ্গে মঞ্চে উপবিষ্ট আমার কাকাগুরু, আজকের সভাপতি যিনি, তার শ্রীচরণে জানাই আমার অসংখ্য ভক্তিপূর্ণ প্রণাম। এবং এই সভামঞ্চে যেসব সাধু মহাপ্রভুগণ রয়েছেন, জ্যোতিবৃন্দগণ রয়েছেন, তাদের জানাই আমার অনেক অনেক ভক্তিপূর্ণ প্রণাম। এবং সম্মুখে উপস্থিত ভক্তিমতী মায়েরা, বাবারা, সতীর্থ গুরু ভাই বোন, সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক 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 বেশি প্রণাম। আজকে আলোচ্য বিষয় রয়েছে দ্বাদশ অধ্যায় ভক্তিযোগের 14 শ্লোক। এই 14 শ্লোক ব্যাখ্যা হবে সন্তুষ্ট শততম যোগী যথাত্মা দৃঢ় নিশ্চয়, ময়ূরপিত মনোর্বুদ্ধি ইয়মদ্ভুক্ত সমৃদ্ধি। ভক্তিযোগের কথা আজকে আলোচ্য বিষয়ের পর রেখাপাত নিশ্চয়ই করব। সময় তো বেশি নেই, আমাদের অনেক সাল বাবা রয়েছেন, তবু যতটা পারি সংক্ষেপে বলার চেষ্টা করছি। আলোচ্য বিষয়ে বলার আগে আজকের যে দিন, আজকে হলো দোল পূর্ণিমা তথা হোলি পূর্ণিমা। এই সম্পর্কে একটু না বললে আলোচ্য বিষয়ে যেতে পারছি না। আজ দোল, গুরুমুখী যা শুনেছি সামান্যতম একটু রেখাপাত করছি। পুরাকালে, বিশেষ করে দ্বাপর যুগে, হিরণ্যকশিপু দৈত্যরাজ, তার বোন ছিল হোলি, কেউ বা তাকে হোলিকাই বলে। তার একটি সুযোগ্য পুত্র ছিল, রাক্ষসদের মধ্যে খুব বীর। তার নাম মেন্ডাসুর। সাধারণত তাকে মেডাসুরও বলে রাখা যায়, বলার চলে মেডাসুর। হিরণ্যকশিপু তার বোনকে প্রজাদের যাতে অমঙ্গল হয়, তারা যাতে লাঞ্ছনা ভোগ করে, তাদের প্রতি সবসময় খারাপ ব্যবহার, খারাপ আচরণ করার জন্য ইঙ্গিত দিত। হোলিকাও ঠিক সেই রূপে গোপীদের ঘরে গিয়ে আক্রমণ করত, তার ছেলেকে নিয়ে যেত। প্রত্যেক গোপীদের বাড়িতে যাবে, তার ছোট বাচ্চা দেখলে আগে ধরে নিয়ে চলে আসবে, ভক্ষণ করবে। এই হলো তার কাজ। গোপীরা খুবই ব্যথিত চিত্তে দুঃখে জীবন যাপন করে। তারা বললো, আচ্ছা আপনি যখন তখন যাত্রার বাড়িতে উঠবেন না, আপনি আসবেন, আমরা পালা করে প্রতি ঘরে ঘরে যখন যাকে প্রয়োজন আপনার হাতে তুলে দেব।
আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। চলে গেল। এদিকে গোপীরা সবাই মিলে ভগবান কৃষ্ণের কাছে গেল, প্রভু এই বিপদ থেকে আমাদের রক্ষা করুন, শত্রুর আক্রমণে মানে দস্যুর আক্রমণে, এই রাক্ষসদের আক্রমণে আমরা আর থাকতে পারছি না, আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি। আচ্ছা তোমরা এক কাজ করো তো, তোমরা দলবদ্ধ হও, তোমরা সবাই মিলে দলবদ্ধ হয়ে ওই অসুরকে, এই মেন্ডাসুরকে আক্রমণ করো। তোমাদের হাতে ছুরি কাটারি যা থাকবে তা দিয়ে ওকে একবার মেরে ফেলো, কচু কাটা করে। তোমরা কাঠ খড় বিভিন্ন দিয়ে একটা কূপ তৈরি করো, যেটা আগুন দিলে জ্বলে যাবে, আর ওই আগুনে কেটে ওকে ফেলে দিবে। কেন ফেলে দিবে? ও রক্ত থেকে আবার ওষুধ তৈরি হয়ে যেতে পারে, ওরা রক্ত বীজ, খুব সাবধান। আর যদি মাটিতে রক্ত পড়ে যায়, তোমরা আবির নিয়ে ওই রক্তের উপর ছড়িয়ে যাবে, ছড়িয়ে দিলে কি হবে? আর শত্রু মানে ওষুধ জন্মাবে না। সেই মতো ভগবান বুদ্ধি দিয়েছেন, সেই মতো কবিরা বাড়ি ফিরে এলো। ঠিক যেদিন এক গভীর ঘরে ওর আসার কথা আসবে এবং তাদের একটা বাচ্চাকে দিয়ে দিতে হবে, সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছে। বলছে না তোমরা কেউ কেঁদো না, আমরা সবাই দলবদ্ধ হয়ে ওই অসুরকে এবার দেখবো। ঠিক যথা সময়ে সেই মেন্ডাসুর চিৎকার করতে করতে মুখ দাঁত খিচে পৌঁছে গেল গোপীর বাড়ি। দাও দাও তোমাদের সন্তানকে দিয়ে দাও। পালা করে যাচ্ছে, প্রতি এর ঘরে ওর ঘরে যাবে। ওরা তখন দলবদ্ধভাবে ওই অসুরকে আক্রমণ করলো। আক্রমণ করে সবাই ধরে নিয়ে, প্রচণ্ড বলশালী অসুর তো, সবাই ধরে নিয়ে যার হাতে যা ছিল কাটারি নিয়ে খুব আঘাত করে ওকে মেরে ফেললো। মেরে ফেলার সঙ্গে সঙ্গে রক্ত ছড়িয়ে গেল, তবু একটা কাপড় পেতে তার উপরে মেন্ডাসুরকে দিয়ে মরে গেছে তো, অগ্নির উপর নিক্ষেপ করলো। দাউ দাউ করে অগ্নি জ্বলতে থাকলো। এদিকে তাকে কাটার আগে মা হলি বলে স্বীকার করেছে, ও জানতে পেরে যায়, হরিকাথার মা ও জানতে পেরে যায়, ওরা অনেক মায়ের জানে তো। তাই হরিকা ছুটে আসছে, মেডাসুর তুই কোথায় গেলি ছুটে আসছে। আর তখন তাকে মারা হয়ে গেছে। এইদিকে হরিকা যখনই আসছে তাকে মেরে খন্ড খন্ড করে কেটে ওই আগুনের মধ্যে ফেলে দিল। আগুন দাউ দাউ করে জ্বললো, তাদের দাহ হয়ে গেল। আর যেখানে রক্ত পড়েছে সেখানে আবির ছড়িয়ে দিল। এইবার গোপীদের কি আনন্দ, গোপাঙ্গনাদের কি আনন্দ! তারা তাদের স্বামী সহ সবাই মিলে ভগবান শ্রীকৃষ্ণ রাধাকে দোলনায় চড়িয়ে আনন্দে নৃত্য করতে লাগলো 4 রোদে। কি তাদের নৃত্য! তাই দোল পূর্ণিমা, তাই হোলি পূর্ণিমা, কি তাদের আনন্দ! প্রতি মাসে মাসে একবার করে আসবে, তাদের ছেলেপুলেকে খাবে। কি নির্যাতন, কি দুঃখের কথা কাকে বলে জানাবে! গোপীরা এত কৃষ্ণগত প্রাণ ছিল, আর কৃষ্ণ সব বুদ্ধি দিতে জানেন, দিয়ে ফেল এবং তাদের উদ্ধার হয়ে গেল, দস্যুরা দমন করল। এ কথা বলার কারণ, আজকে দোল, আজকে হোলি, আসুন না আমরা সবাই মিলে আমাদের দেহের অসুরগুলোকে ধ্বংস করি। জ্ঞান ভক্তির অস্ত্র দ্বারা আমরা সবাই ধ্বংস করে ফেলবো। আসুন আজ থেকে আমরা শপথ নিই যে আমরা প্রত্যহ 2 বেলা ক্রিয়া করবো, ক্রিয়ায় বসে আমাদের যে শত্রুগুলা কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এইগুলোকে দমন করি। জ্ঞান আর ভক্তির খড়গ দ্বারা কেটে কুটে দিই। তারপর আমরা গুরুকে দোলায় চড়িয়ে আনন্দে নৃত্য করতে থাকবো। আমাদের কি আনন্দ! দোলে যেমন আনন্দ করে, আমরা আবির খেলে আনন্দ কেন করবো? আমরা রং দিয়ে আনন্দ কেন করব? আমরা চাই জ্ঞান ভক্তির খড়গ দ্বারা ওই অসুরগুলোকে দমন করে গুরুদেবকে দোলনাতে চালিয়ে আর আমরা দোল পূর্ণিমা উদযাপন করি, হোলি পূর্ণিমা উদযাপন করি। এইসব তিথিতে ওই আবির খেলা যেভাবে করি তা না করে ভগবানের নাম, গান, গুণগান এবং প্রাণায়াম করে অধিকটা সময় কাটালে আমার মনে হয় খুব ভালো হবে। যাকে এবার একটু আলোচ্য বিষয় কোথায় আসছি, সময় বেশি নিয়ে নিচ্ছি, আলোচ্য বিষয় কোথায় আসছি। আমাদের আলোচ্য বিষয় হলো ভক্তিযোগ। ভক্তিযোগের 14তম শ্লোক, যার অর্থ হল যারা কি সন্তুষ্ট। কতগুলি লক্ষণ আছে আমাদের, এই লক্ষণগুলো বলার আগে একটু ভক্তিযোগ সম্পর্কে বলতেই হবে। ভক্তি হচ্ছে, সাধারণভাবে আমরা ভক্তিকে 3 ভাগে ভাগ করে থাকি: বৈদিক ভক্তি, রাগানুগা ভক্তি, আবার শুদ্ধা ভক্তি। যেটাই শুদ্ধা ভক্তি
সেটা অনন্যা ভক্তি। অনন্য ভক্তি। আচ্ছা, বৈদিক ভক্তি কেমন? গুরুর কাছে এলেই বাবা আমার ছেলেটা যেন চাকরি হয়ে যায়। গুরু আর কি করবে? আচ্ছা, গুরুদেরকে জানাবো। গুরুর ঘুম নেই, গুরুর খাওয়া দাওয়া নেই, সেদিকে দেখছে না। আমার ছেলে চাইতে যেন হয়ে যায়। বাবা আমার মেয়ের সম্বন্ধটা হচ্ছে, ওটা ভালো হবে তো? কি যন্ত্রণা! আমার মেয়েটার সম্বন্ধ 2-3টা পাত্র এসছে, কাকে দিব আপনি একটু বলুন। যদিও জন্ম মৃত্যু বিবাহ সহদেবেরও সাধ্য নেই বলা, কিন্তু গুরুকে জ্বালাতন করে ভক্তরা। আর দয়াল বৎসল গুরু না করতে উপায় নেই। আচ্ছা 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 আচ্ছা, তাদেরও প্রয়োজন আছে, প্রয়োজনের কথা বলছি না, যাই হোক এইভাবে হয়। কিন্তু না, আমরা আমাদের জ্ঞান রূপ যে প্রাণায়াম, যে যোগক্রিয়া, সেই যোগক্রিয়ার দ্বারা প্রার্থনা করি না। ঠাকুর রামকৃষ্ণ বলেছেন ভগবান এটো মন নেন না। আমরা এটো মনে কেন প্রার্থনা করব? শুদ্ধ মন নেন। কখন শুদ্ধা? পরে আসছে। এটো বিহীন মন ভগবান নেন। আমাদের প্রার্থনা এটো বিহীন হওয়া যায়। আমরা এটো মনে প্রার্থনা করি, যখন তখন বিপদে পড়ছি আর আমরা গুরুকে ডাকছি। এটা নয়, গুরুকে ডাকতে হয় স্থির মনে। প্রাণের চঞ্চলতা যখন থাকবে না, জপ ধ্যান ক্রিয়া করতে করতে মন যখন স্থির হবে, সেই স্থির মনে প্রার্থনা করো, ফল ফলবে। ভগবান কৃষ্ণ বলেছেন সহযোগ্য প্রজাচেষ্টা পূর্বাচ প্রজাপতি অনেন পশবিশ্বর ধমেশ বো অস্তিষ্ঠ কামত। অর্জুন, জন্মের সময় তোমাদের যে শ্বাস প্রশ্বাসের কর্ম দিচ্ছি, এটা হল যজ্ঞ, এটা হল সহযজ্ঞ। এই যজ্ঞ করলে তোমাদের অভিষ্ট পূর্ণ হবে। এই কামধনুতে দিল, কামধনুকে যখন যা চাওয়া যায় তিনি তাই দেয়। তাই তোমরাও তোমাদের এই ক্রিয়ার কাছে জানো, পরাবস্থায় জানো। লাড়ি বাবা কি বলেছেন যে ক্রিয়া করো, ক্রিয়ার পরাবস্থা থাকো, এটুকু বললে সব হলো। এই ক্রিয়ার পরাবস্থাতে, হ্যাঁ, যখন পরাবস্থাতে যাবো, পরাবস্থাতে জানানো যায় না, পরাবস্থার পরার পরে যখন শ্বাস প্রশ্বাস স্বাভাবিক চলে, ধ্যান যখন গাঢ় হয়, ওই সময় কিছু প্রার্থনা সারাদিন করলে তো মনে এসে যাবে। চিন্তা কি, ফলও ফলে যাবে। হলো? তাহলে কি হচ্ছে, আমাদের এই ভক্তি, বৈদিক ভক্তি একটা বললাম, চাওয়া পাওয়া। গুরুর কাছে এটা চাইবো, ওটা চাইবো, আর গুরু সন্তুষ্ট হয়ে বলে হ্যাঁ প্রার্থনা করবো, ব্যাস কাজও হয়ে যায়। কিছু কিছু হয় না, হলো? সবই এ তো কর্মফল, প্রারব্ধ কর্ম, সবাইকে ভুগতে হবে, সাধু ঋষি কেউ বাদ যাবে না, হলো? আচ্ছা, এবারে আসছি রাগানুগা ভক্তি। কিছু ভক্ত আছে রাগ অনুরাগ, ধ্যান করছি, জপ করছি, কৃপা হচ্ছে না, দর্শন হচ্ছে না, আবার ভালো করে ক্রিয়া করছি, ব্রহ্মজনী মুদ্রা করছি, কিন্তু সেই দর্শন হচ্ছে না। তৎসুব্রহ্ম যদি সামজ্যোতি চট আত্মবিদ বিদু, দর্শন হচ্ছে না। অনুষ্ঠপন পুরুষ দর্শন হচ্ছে না। তদ্বিষ্ণু পরম পদ সদা পশ্যন্ত সূরয়, দর্শন হচ্ছে না। সবিত্রমণ্ডল মধ্যবর্তী নারায়ণ, দর্শন হচ্ছে না। আর করবে না, গুরু আমাকে কৃপা করবে না, আমার ভাগ্যটাই খারাপ। রাগ অনুরাগ আবার ধরবে, ছাড়তে তো পারছে না। গুরুদেব ভানুপ্রতাপ দে বলতেন, দেখ বাবা, বানর ছানা হয়ে না, বিড়াল ছানা হও। তাই গুরু যাকে ধরে ফেলেছে, বিড়াল যে বাচ্চাকে ধরে ফেলেছে, তারা পড়ার ভয় নেই। আর যে শিষ্যকে গুরু ধরে ফেলেছে, সে বিপদ যেতে পারবে না, আবার সে ঘুরে ফিরে আসবে। হলো? তাই এটা হচ্ছে বৈদিক ভক্তি। ব্যাখ্যা করলে অনেক সময় নেই আর। আচ্ছা, এবার হলো অনন্যা ভক্তি। অনন্যা আত্মবিষয়া। বহু ঋষি, বহু কবি বিভিন্নভাবে অনন্য ভক্তিকে বিশ্লেষণ করেছেন। আমি একটু সামান্য পাচ্ছি, কারণ অনন্য ভক্তির বিরাট, যে ভক্তিকে বলে ঘন্টার পর ঘন্টার সময় চলে যায়। অনন্য ভক্তি শঙ্করাচার্য বলেছেন অনন্য আত্মবিষয়া। আত্মবিষয় ছাড়া, গুরুর কথা ছাড়া যখন অন্য কথা শুনতে ভালো লাগবে না, জানতে ভালো লাগবে না, শুনতে খুব কষ্ট হবে, তখন জানবে ওর অনন্য ভক্তি হয়েছে। যেটাই অনন্য ভক্তি সেটা শুদ্ধ ভক্তি। এই শুদ্ধ ভক্তি কিছু চায় না। স্বামী বিবেকানন্দ বলেছেন নধনং জন কবিতাং সুন্দরী কাময়ী, যে আমি এসব কিছুই চাই না, যেন জন্মান্তরে তোমার প্রতি আমার ভক্তি থাকে, সে কিছু চায় না। তাই অনন্য ভক্তি যারা, তারা কিছু চায় না। আজকের এই ভক্তি যুগে অনন্য ভক্তির কথা বলা হয়েছে। আমরা বলি এই লোকটা খুব ভক্তি, আমার এখানে আপেল নিয়ে চলে আসে, গুরুকে খুব দক্ষিণা দেয়, ওর কি ভক্তি গো, বলি না?
যে ভক্ত যা কিছু নিয়ে যাচ্ছে না, কোনো আশা করে না, আমার ভালো লাগে তাই দিই, আমার ভালো লাগে তাই আমি দিই। আমার গুরুগত প্রাণ, আমি গুরু ছাড়া না দিয়ে পারবো না। গুরুদেব বলতেন যা কিছু আয় করবে, আয়ের দশমাংশের 1 অংশ দান করবে, গুরু মন্দিরে সাধু মহাত্মাদের দান করবে। কারণ দান একটা ব্রত, এই যুগে সেবাব্রত, দানব্রত, ত্যাগব্রত। তাই এই ব্রতগুলো আমাদের পালন করতে হবে। এবার আলোচ্য বিষয়ের উপর যাচ্ছি। তাহলে কি হচ্ছে, জ্ঞানরূপ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা। আমাদের জপ ধ্যান ক্রিয়া করে যে জ্ঞান হয়, এই জ্ঞান কি করে, আমাদের সমস্ত কর্ম, যা কিছু কর্ম পুড়ে ছাই করে দেয়। সঞ্চিত ক্রিয়মান যেগুলো এই জন্মে পাপ করেছি সে তো পুড়ে যাবেই, আর যেগুলো সঞ্চিত আসবে, যেগুলো ক্রিয়মান, আর সঞ্চিতগুলো ধ্বংস হয়ে যাবে, ক্রিয়মান আসতে দেবে না। আর যেগুলো প্রারব্ধ সেগুলো কিছুটা দুর্বল হবে, ভোগ করতে হবে, এর থেকে রেহাই কারণ নেই। যাকে এবার কি হচ্ছে, আলোচ্য বিষয়টা হলো যে আজকের যারা প্রকৃত ভক্তি, যাদের গদগদ, যাদের এমনি ওই রাগানুগা আর ওই বৈদি ভক্তি নয়, যাদের অনন্য ভক্তি হয়েছে, সেই ভক্তির লক্ষণ ভগবান বলেছেন। 3-4টি শ্লোকে ভগবান বলেছেন ভক্তি হয়েছে এমন যে ভক্ত, তার 40 প্রকারের লক্ষণ বোঝা যায়। কি কি 40 প্রকারের লক্ষণ? সে কারো উপর তার দেশ নেই, সবাই তার বন্ধু, সকলকে ক্ষমার চোখে দেখে, হাজার অপরাধ করলেও ভক্ত যে তাকে বুকে টেনে নেয়। কারণ মা সারদা বলতেন, কারণ যদি শান্তিতে থাকতে চাও কারো দোষ দেখো না। তাই যারা ভক্ত কারো দোষ দেখে না, সবাইকে বুকে টেনে নেয়, ক্ষমা, দয়াশীল, তার যার মধ্যে দান আছে। এগুলো 40 প্রকারের লক্ষণ। আজকে কিন্তু যেটি বলা হয়েছে, হ্যাঁ, সন্তুষ্ট সততম যোগী যথাত্মা দৃঢ় নিশ্চয় ময়ূরপিত মনোবুদ্ধি ইয়মদ্ভক্ত সমেত প্রিয়। প্রথমে কি না, সন্তুষ্ট সততম যোগী কেমন হবে, ভক্ত কেমন হবে না, সন্তোষ। গোধন, হ্যাঁ, শ্লোকটা কবিতা সে ভুলে গেছি, হ্যাঁ, যাকে কি না, গজধন, গোধন এবং আর্থিক যত থাকুক না কেন, যদি সন্তোষ আছে সে সব ধন তার কাছে ধুলার মতো। গুরুভক্তির মতো ধন তার কাছে কোনো ধন টিকে না, এটা কবিতাসী বলেছেন। তাই সদা যে সন্তুষ্ট। এবার ভক্ত কি হবে না, যোগী হবে। আমরা জ্ঞান এবং ভক্তিকে যেন আলাদাভাবে বিশ্লেষণ না করি। জ্ঞান এবং ভক্তি একটা মুদ্রার এপিঠ আর ওপিঠ। যাহাই জ্ঞান তাহাই ভক্তি। ভক্তি জ্ঞান সামন্তরণভাবে চলতে থাকে, এটা যেন আমরা বুঝতে পারি। কেউ ছোট কেউ বড় নয়, যাকে জ্ঞান বলছে তার সেই ভক্তি। তার ভক্তের লক্ষণ হলো যথাত্মা এ সন্তুষ্ট, সে সন্তুষ্ট হবে আর সে যোগী হবে। ভগবান কৃষ্ণ বলেছেন তপস্বী দিক যোগী জ্ঞানী প্রভি মত দিক কর্মী বস্য দিক যোগী তসমাৎ সুখী হবার জন্য, এর জন্য তুমি যোগী হও বলেছেন। তাই সবাইকে যোগী হতে হবে। আমাদের ভক্তি এমনভাবে প্রকটিত হোক আমরা যেন সবাই যোগী হতে পারি। এইবার বলা হয়েছে যথাত্মা, সংযত আত্মা। জপ করতে করতে, ধ্যান করতে করতে যা শ্বাস শুরু হয়ে যায়, আমাদের সাধারণত শ্বাসের লেন্থ 32 অঙ্গুল। গীতায় ভগবান বলেছেন যারা জপ ধ্যান করবে তাদের শ্বাসের গতি হবে 10 আঙ্গুল। ওই 10 আঙ্গুল নয়, শ্বাসের লেন্থ আর কি 10 থেকে 13 অঙ্গুলি তার দীর্ঘ হবে। জানবে যে তার মধ্যে তার মানে ইন্দ্রিয়গুলো সংযত হয়েছে। যথাত্মা হলো সংযত করা, দৃঢ় নিশ্চয়, একটা খুব দৃঢ় নিশ্চয়। আমি জানতে পেরেছি আমার গুরুই ঠিক, আমার গুরুই ভগবান, গুরু ছাড়া আমি আর কিছু বুঝি না। গুরু আমার সব। তমেইব মাতা চ পিতা তমেইব, তমেইব বন্ধুচ্চ সখা তমেইব, তমেইব বিদ্যা দ্রবিণং মম সর্বং দেব দেবা। তুমি সব, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল, তুমি আমার সব। আমি তুমি ছাড়া কিছু বুঝি না। এমন যে ভক্ত, তার মধ্যে দৃঢ় নিশ্চয় হয়ে গেছে। এবারে বাকিগুলো ওনারা ব্যাখ্যা করবেন।
আমি দু তিনটা বললাম, আরও সময় চলে যাবে ব্যাখ্যা করতে। হ্যাঁ, একটু সময় বেশি না হলে আপনারা নিজেক্ষণ আমাকে ক্ষমা করে দিবেন। প্রায় 10 মিনিট বেশি বলা হয়ে গেল, আমি 15 মিনিটই বাসন রাখি প্রায়। এইখানে জানি না আমাদের কেমন লাগলো, এইখানে আমি আমার প্রবচন শেষ করছি। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহি তেজস্বিনা বস্তু মা বিদ্বিষাবহি। ওম শান্তি শান্তি। সবাই আমরা ভালো থাকি যেন। হে গুরুদেব, ভক্ত শিষ্য গুরু ভক্ত সবাইকে আমাদের উদ্ধার করো, আমরা যেন সবাই হাত বন্ধুভাবে চলতে পারি। এটুকু বলে আমি আমার প্রবচন শেষ করছি।